ভাই চিতল মাছ, জি শরীফুল চিতল নামে সবাই চেনে, এই সেই শরীফুলের ঘের। এখানে 2 গ্রেডের মাছ আছে, 9 থেকে 10 ইঞ্চি আছে আর 7 থেকে 8 ইঞ্চি আছে। মাছ কিন্তু বাছাই হচ্ছে, বাছাই হওয়ার পরে ডেলিভারি হবে। মাছের চারাপোনাগুলো সুস্থ সবল মাছ। আসলে যদি এই মাছটা রুগাইতে হয় বা দুর্বল হয় তাহলে মাছটা খাবার ধরবে না বা খাবার খাবে না। আলহামদুলিল্লাহ দেখুন এই মাছটার পেটে অনেক খাবার। এই দেখুন শরীফুল ভাই মনোসেক্স তেলাপিয়া নাকি? হ্যাঁ, মনোসেক্স তেলাপিয়া। এর ভিতরে 3 রকমের সাইজের আছে। কেউ সাদা ট্যাংরা বলে, কেউ দক্ষিণা ট্যাংরা বলে, কেউ নুনা ট্যাংরা বলে। হ্যাঁ, গ্লাস কার্প, ঘাস কার্প আর কি। 4G কাতল, এই কাতলটা নিতে পারবে। আর এর থেকে বড় লাগলেও ব্ল্যাক কাপ দেওয়া যাবে ইনশাল্লাহ। ভাই আপনি তো দীর্ঘদিন ধরে এই মাছের পোনার ব্যবসার সাথে জড়িত এবং আপনার শুরুটা কিভাবে করছেন? আমার মাছের ব্যবসার বয়স এই যে আমার এখন চলে আছে 21 বছর। আর এর আগে আমি যখন অন্য ব্যবসা করতাম, আর এখন আমি 4 থেকে 5 বছর হয়েছে শীতলের ব্যবসায় আসছি। তা আল্লাহর রহমতে আমার এখানে এখন 8-10টা পুকুর নিজেই করি, নিজের আছে। আমি বলবো সরাসরি আপনারা প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠান দেখে আপনারা মাছ দেখে তারপরে মাছ ক্রয় করবেন। তাতে করে আপনার মাছ চাষে কোনো প্রকার লসের সম্ভাবনা থাকবে না। মাছ চাষে আপনি লাভবান হলে আমরা লাভবান হব, সমগ্র দেশ লাভবান হবে। ভাই চিতল মাছ, জি শরীফুল চিতল নামে সবাই চেনে, এই সেই শরীফুলের ঘের। শরীফুলের ঘের থেকে সরাসরি চিতল মাছের রেণুপুনা দেখানো হচ্ছে। এখানে আছে 9, 10 আর 7, 8 ইঞ্চি। 2 রকমের। 2 রকম। এই যে 7, 8 ইঞ্চির অর্ডার হয়েছে 500 পিস। এই যে 7 থেকে 8 ইঞ্চি মাছ দেওয়ার কথা। হ্যাঁ, এই দেখেন এটা কি ডেলিভারির জন্য রেডি ডেলিভারি করতেছেন? হ্যাঁ, এই দেখেন 8 ইঞ্চি দেখেছেন। হ্যাঁ, এই দেখেন 8 ইঞ্চি। আর আছে 9, 10 ইঞ্চি যদি কেউ চাই 9, 10 ইঞ্চিও দেবো। হ্যাঁ, এগুলো আলাদা 9, 10 ইঞ্চি। এখানে 2 গ্রেডের মাছ আছে, 9 থেকে 10 ইঞ্চি আছে আর 7 থেকে 8 ইঞ্চি আছে। 2 রকম 2 সাইজের আছে। রকমের সাইজের আছে। জি ভাই এই যে সাইজের চিতলটা দেখাচ্ছেন আপনি, এইটাই তো আপনি চাষ করলে কত বছর চাষ করলে এই মাছগুলোর আপনার 2 বছর চাষ করতে হবে। 2 বছর চাষ করলে এই মাছটা আপনার 3 থেকে 4 কেজি বডি এটা হবে ইনশাল্লাহ। 2 বছর চাষ করলে? 2 বছর চাষ করলে। আচ্ছা, এই যে আমি ফিতেতে মাপে দেবো, অর্ডার হয়েছে। এই মাছগুলো আমি গ্রেডিং করতেছি, হাউসে উঠায় এই মাছটা বিকেল বেলায় পাঠাবো। এই দেখেন, কথা যেমন বলবো কাজও তেমন করার জন্য চেষ্টা করি। আর ফিতে আমি যেখানে যাই মাছ ফিতেতে ফোনের কাজ কারবার তো। এই দেখেন 8 ইঞ্চি দেখেছেন। দেওয়ার কথা কিন্তু 7, 8, কিন্তু 8-এর ভাগই বেশি দেবো যাতে সে তার পছন্দ হয়, ভালো হয়। আর 9, 10 চাইলে এই যে 9, 10 আলাদা দেবো, যে যেমন চাবে তার তেমন দেওয়ার জন্য চেষ্টা করি। এই দেখেন মাছ কিন্তু বাছাই হচ্ছে, বাছাই হওয়ার পরে ডেলিভারি হবে। সতর্কমূলক কথাবার্তা আমরা বলে থাকি যে যেখান থেকে মাছের চারাপোনা কিনবেন সঠিক মানের চারাপোনা, সঠিক মাছ ব্যবসায়ী কিনা এগুলো যাচাই বাছাই করে আপনারা টাকা পয়সার লেনদেন করবেন। আসলে এই যে মাছের চারাপোনাগুলো সুস্থ সবল মাছ। আসলে যদি এই মাছটা রুগাইতে হয় বা দুর্বল হয় তাহলে মাছটা খাবার ধরবে না বা খাবার খাবে না। আলহামদুলিল্লাহ দেখুন এই মাছটার পেটে অনেক খাবার। এই দেখুন, আপনারা সবাই জানেন মানুষ যেরকম সুস্থ থাকলে খাবার গ্রহণ করতে পারে, মাছ যদি অসুস্থ থাকে সে মাছে খাবার খায় না, মাছটা ধুকে মারা যেতে পারে। তাই আপনাদেরকে সতর্কমূলক বার্তা আমি সবসময় দিয়ে থাকি যে আপনারা মাছের চারাপোনা আজ হোক কাল হোক যেখান থেকে হোক নেবেন, কিন্তু সেটা সুস্থ সবল মাছের চারাপোনা নেবেন। এই যে এই ভাইয়ের সেলিম ভাইয়ের মাধ্যমে আমরা কিন্তু সারা বাংলাদেশে মাছ পাঠাই। উনার দায়িত্বই আছে আর বিভিন্ন জায়গায় উনি আছে, ওনার হাত দিয়ে আমরা মাছগুলো পাঠাই। আচ্ছা আচ্ছা ভাই, মাছগুলো কতক্ষণ সুস্থভাবে পৌঁছায়? মাছগুলো মূলত ব্যাগের টাইপ থাকে, ডিউ থাকে হচ্ছে 24 ঘন্টা। একটা অক্সিজেন ব্যাগের ডিউ থাকে 24 ঘন্টা। আচ্ছা, আমাদের সারা বাংলাদেশে ডেলিভারির ক্ষেত্রে আমরা 12 ঘন্টা 11 ঘন্টা সর্বোচ্চ 12 ঘন্টা 11 ঘন্টার মধ্যে দূর দূরান্ত যেখানেই হোক না কেন মাছটা পৌঁছাই দিই। আচ্ছা, আমরা সারা বাংলাদেশে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে পরিবহনের মাধ্যম দিয়ে আমরা এই মাছ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুড়িগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি বিভিন্ন অঞ্চলে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা এই মাছটা পৌঁছাই দিই। বক্সে করে গাড়ির পরিবহনের বক্সে করে এই মাছগুলো পাঠায় দূর দূরান্তই, সিলেটে যায়, চিটাগাং যায়, কুমিল্লায় যায়। সুপ্রিয় মাছ চাষি ভাইরা, আজকে সরাসরি চলে এসেছি শরীফুল ভাইয়ের কাছে। দীর্ঘদিন ধরে তিনি মাছের ব্যবসার সাথে জড়িত এবং তিনি এই মাছের ব্যবসা করেই সুনাম এবং খ্যাতি দুটোই অর্জন করেছে।
ভাই আপনি তো দীর্ঘদিন ধরে এই মাছের পোনার ব্যবসার সাথে জড়িত এবং আপনার শুরুটা কিভাবে করছেন? আমার মাছের ব্যবসার বয়স এই যে আমার এখন চলে আছে 21 বছর। জি 21 বছর চলে। অন্য মাছ দিয়ে আমি ব্যবসা করতাম আগে, সাদা মাছগুলো দিয়ে, পাঙাশ দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে, পুঁটি মাছ দিয়ে এইগুলো ব্যবসা করতাম আগে। আর আমার মূলত এই চিতলের ব্যবসায় আসা আজকে আমার 4 থেকে 5 বছর। চিতলের ব্যবসা? চিতলের ব্যবসাটা। আর এই চিতলের ব্যবসাটা করে আল্লাহর রহমতে লাভবান হওয়া সম্ভব, আর অল্প পুঁজিতে আপনার বেশি লাভ করা সম্ভব। এই চিতলটাই মূলত অল্প মালে বেশি লাভ করা সম্ভব। ভাইজান বিভিন্ন লোক ভিডিওতে দেখে মাছ নিয়ে প্রতারিত হচ্ছে, এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? আমার মন্তব্যটা কি, আমি একটা কথা বলি। কথাটা হচ্ছে কি, আজকেরা আল্লাহর রহমতে যে 4-5 বছর ধরে কিন্তু অনলাইনে মাছ বিক্রি করতেছি। তার কথা আমার কমেন্টগুলো দেখবেন, আর অন্য কমেন্টগুলো দেখবেন। আর এই যে ভিডিও দেখে কিন্তু সব চেনা যায় না, বোঝা যায় না। জি জি। কিন্তু যদি সরাসরি যদি আসে তার স্থান থেকে পুকুরতে যদি মাছ নিতে পারে তন্নঘাটে, তাহলে সব থেকে ভালো হয়। আর যদি মাছ যার কাছ থেকে কিনুক, কথা কাজ করে রাখার জন্য তার মাল সে চাষি বুঝে পাবে, বুঝে পাওয়ার পরে টাকা পয়সা লেনদেন করবে, এদিক থেকে কোনো চাষি লস খাবে না। আর যদি টাকা পয়সা দিয়ে 5,000 টাকা পাঠালো, 2,000 টাকা পাঠালো, ফোন বন্ধ করে রাখলো, কিন্তু মাছও ভালো দিল না। এবার ব্যাগে করে মাছ পাঠালো, গাড়িওয়ালার নাম্বার দিয়ে দিল, এবার গাড়িওয়ালা কিন্তু মাছ টাকা ছাড়া মাছ দেবে না। এবার বাসায় যায় দেখলো ব্যাগের ভিতর যা চাইছে তা কিন্তু হচ্ছে না। চাইছে 2 ইঞ্চি, পাচ্ছে 1.5 ইঞ্চি, চাইছে 3 ইঞ্চি, পাচ্ছে 2 ইঞ্চি, চাইছে 2,000, পাচ্ছে 1,500। সেক্ষেত্রে কি সরাসরি প্রতিষ্ঠানে যদি আসে যদি নিতে পারে সব থেকে ভালো হয়। আর যদি তা যদি না করতে পারে, দরকার হলে তার সাথে কথাবার্তা বলে, যার কাছ থেকে মাছ নেবে তার সাথে কথাবার্তা বলে যে ভাই আমার এতগুলো মাছ লাগবে, মাছ নিয়ে আসেন, আমার মাছ বুঝ করে দেন, দিয়ে টাকা পয়সা নিয়ে যান। এটা চাইলে তার কোনো চাষি লস খাবে না, কোনো প্রতারণাও পড়বে না। তাহলে সব থেকে এটাই আছে বেশি ভালো হয়। সুপ্রিয় মাছ চাষি ভাইরা, আপনাদের উদ্দেশ্যেই মূলত এই বিষয়গুলো তুলে ধরা, যাতে আপনারা মাছ কিনে কোথাও থেকে প্রতারিত না হন এবং চাইলে সরাসরি আপনারা প্রতিষ্ঠানে এসে মাছ নেবেন। সেক্ষেত্রে আর কোনো সমস্যায় থাকবে না, আপনারা নিজের সামনে দেখে মাছগুলো নিজে মেপে বুঝে মাছগুলো ক্রয় করবেন। সেক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ভাইজান আপনার ঠিকানাটা যদি? আমার ঠিকানাটা, আমার মূলত ঠিকানা তো আমার যশোর পার হাউস বাবলাতলা মার্কেটের পাশে আমার পুকুর আছে, ওইখানে আমি ডিজি বেচা কেনা করি। আর চিতলের মার্কেটে আমার লোক রাখা আছে, ওইখানে চিতল বিক্রি করে। আর আমার বাবলাতলার থেকে আধা কিলো ভিতরে বর্মনপাড়াও বলে, কেউ জালিয়া পাড়াও বলে, এই আধা কিলো ভিতরে আসে আমার আছে হ্যাঁসারি রাস্তার পাশে। এই যে শাওন মৎস্য খামার, প্রোভাইডার আমি নিজেই শরীফুল ইসলাম, এই যে আমার হ্যাঁসারি। এরকম ঠিকানা দেখে, স্থান দেখে মাছ কিনতে হবে। তাহলে কেউ কোনো প্রতারণায় পড়বে না। যদি কেউ ঠকেও তাহলে কিন্তু সরাসরি আসে সে জায়গায় আসতে পারবে। আর এই জায়গায় হাড়ির থেকে মাছ বিক্রি করে, হাড়ির থেকে নিয়ে যায়, ওদের কিন্তু হাড়ি পর্যন্তই শেষ, সিজনও শেষ, ওদেরও শেষ। আর আমাদের কিন্তু 12 মাস এখানে থাকা লাগবে। আর এখানে এই লোকজনের বেতন দিতে হবে, এই লোকজনের খাওয়াতে পড়াতে হবে, আমাদের কিন্তু এখানে আসলে পাবে। আর কোনো চিটারি বাটপারি করার চিন্তা ভাবনা করি না, যতটুকু পারি চেষ্টা করি ভালো করার জন্য, কোনো ক্ষতি করার চেষ্টা করি না। আর কোনো চাষির জন্য আমার দ্বারা কোনো প্রতারিত না হয় বা না ঠকে। তার আমার কাছে কথা, আমি 1,000 টাকা দিয়ে কিন্তু আমি 2 লক্ষ টাকার মাছও নিয়ে যাই, মাছ অ্যাডভান্স নিয়ে। আমি এই যে সিলেট, আমার বেশিরভাগ মাছ বিক্রি হয় সিলেটে, হাওড়ে বাওড়ে, কিন্তু চিতলগুলো ওইদিকেই বেশি চলে। আর ওইদিকেই মাছগুলো দিলে ওরা লাভবান হয়। আর বেশিরভাগই ফোন আছে আমার বাইরের থেকে, বিদেশ থেকে অর্ডার দেয় মাছ দুটো থেকে, এবার বাড়ির লোকজনের মাছ বুঝবাজ করে নিয়ে টাকা পয়সা। দর্শক শ্রোতা, আজকে আপনাদের জন্য বিশেষ কিছু তথ্য শরীফুল ভাইয়ের কাছ থেকে আমরা তুলে ধরলাম। আশা করি আপনাদের উপকার হবে এবং আপনারা যে কোনো ধরনের মাছের পোনা নিতে চাইলে বা বিশেষ করে চিতল মাছ নিতে চাইলে আপনারা শরীফুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ভিডিওতে ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং আমি বলবো সরাসরি আপনারা প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠান দেখে আপনারা মাছ দেখে তারপরে মাছ ক্রয় করবেন। তাতে করে আপনার মাছ চাষে কোনো প্রকার লসের সম্ভাবনা থাকবে না। মাছ চাষে আপনি লাভবান হলে আমরা লাভবান হব, সমগ্র দেশ লাভবান হবে। শরীফুল ভাই, মনোসেক্স তেলাপিয়া নাকি? হ্যাঁ, মনোসেক্স তেলাপিয়া। এর ভিতরে 3 রকমের সাইজের আছে। তো অরিজিনাল হবে তাই না? হ্যাঁ, অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া। দেখেন, টাইগার একটু মাছগুলো। জি অবশ্যই ঘাস খাবে, সুজি শ্যাওলা থাকলে খাবে। এখন ঘের বিল বাওয়ার যে যেখানে ভাইসে গেছে, আসলে এই মাছটার দাঁত হয়ে গেছে এখন, বুঝেছেন? হ্যাঁ। এই মাছটা সুজি শ্যাওলা
ঘাস কলার পাতা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। মাছটা আসলে কেজিতে 20টা থেকে 25টাই কেজি হবে। 20 থেকে 25টাই কেজি হবে। 20 থেকে 25টাই কেজি হবে মাছটা, আপনারা দেখছেন। 10টা 15টাই কেজি। এই কাতলগুলো আমার কাছ থেকে নিতে পারবে। আর এই যে থাইপটি দেখায় না, এই দেখেন থাইপটি, এই দেখেন 1.5 মাসে আপনার 8টা 10টা কেজি চলে আসে থাইপটিগুলো। পুঁটি মাছ এগুলো তাই না? এটা হলো পুঁটি, থাইপটি। আর এটা হচ্ছে ফরজি কাতল, এটা হচ্ছে 5-6 ইঞ্চি, এটা হচ্ছে 5-6 ইঞ্চি। 5-6 ইঞ্চি সাইজের ব্ল্যাক কার্প। হ্যাঁ, এই যে দাঁতুটা মাছ 5-6 ইঞ্চি। আর এটা হচ্ছে 4-5 ইঞ্চি, এটা 4-5 ইঞ্চি। এটা 4-5 ইঞ্চি হ্যাঁ, সাইজ। এটা 4-5 ইঞ্চি। এটা হচ্ছে ট্যাংরা মাছ, ট্যাংরা ট্যাংরা। ট্যাংরা। কেউ 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 সাদা ট্যাংরা বলে, কেউ দক্ষিণে ট্যাংরা বলে, কেউ কেউ নুনা ট্যাংরা বলে। হ্যাঁ, হ্যাঁ। এই মাছগুলো বাজারেও খুব দাম, খাদ্য খুব সুস্বাদু, দামও এখন এই ছোট অবস্থায় দামও কম। এ কত করে যাচ্ছে? এ যাচ্ছে মাত্র 80 পয়সা পিস, 80 পয়সা করে পার পিস। মাত্র 80 পয়সা। সাইজ তো বেশ ছোটর ভিতরে বড় সাইজ। বড় সাইজের মাছ। হ্যাঁ।